বন্ধুরা, শান্তিপুরের রাজযাত্রার তৃতীয় পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত। নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে একটু লাইক কমেন্টস করো। আর আজকে আমরা যাচ্ছি শান্তিপুরের বাবলার অদ্বৈত পাঠে। অদ্বৈত পাঠ হচ্ছে একটা আশ্রম, যেখানে বন্ধুরা বাবলার অদ্বৈত পাঠ হচ্ছে অদ্বৈত আচার্য যেখানে অধ্যয়ন করেন, যেখানে ধ্যান করেন। অদ্বৈত আচার্যের অধ্যয়নের জায়গায় হচ্ছে বাবলার অদ্বৈত পাঠ। এখানে তিন মহাপ্রভুর মিলন হয়, নিতাই, গৌরাঙ্গ আর অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য এখানে ছিলেন, তিনি এখানে স্মৃতিশাস্ত্র অধ্যয়ন করতে এসেছিলেন। এইখানটা দেখো, ভীষণ সুন্দর। বন্ধুরা, না দেখলে বুঝতে পারবে না। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। আর শ্রী চৈতন্য মহাপ্রভুকে কথিত আছে একমাত্র অদ্বৈত আচার্যই অবতার হিসাবে তাকে ঘোষণা করেছিলেন পুরীর রথযাত্রার মধ্যে। অদ্বৈত আচার্যের আশ্রমে কী কী আছে চলো আমরা দেখি। এখানে নারায়ণশিলা আছে, অদ্বৈত আচার্যের মূর্তি, গৌরাঙ্গ, শ্রী চৈতন্যের মূর্তি, নিতাইয়ের মূর্তি আছে। আর যিনি বিজয় কৃষ্ণ গোস্বামী, যিনি এই মন্দিরের সংস্কার করেন, ওনার ছবি আছে। আর মাধবপুরী আশ্রম, যার কাছে অদ্বৈত আচার্য দীক্ষা গ্রহণ করেছিলেন, শিক্ষা নিয়েছিলেন, সেই মাধবপুরী মন্দিরও আছে, ওনার মূর্তি আছে। তা চলো আমরা দেখবো। তা বন্ধুরা, এখানে কিন্তু কোনো ভোগ টোগের ব্যবস্থা নেই, মানে বাইরের লোক এলে ভোগ খাবে যে, কিন্তু এখানে রাস উপলক্ষে এখানে খাবার আয়োজন করা হয়েছে। ভক্তরা যারা ওখানে রয়েছেন তারা তাদের খাবার জন্যে, সেটাও তোমরা দেখবে। এই যে এইদিকে সব খাচ্ছে। আর আশ্রমটা ভীষণ সুন্দর জায়গা। বহু পূর্বে কথিত আছে যে এর পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে যেত। আর সচিমাতা অদ্বৈত আচার্যের কাছে এই আশ্রমে এসে তুলসী মঞ্জরি ও গঙ্গার জল, স্বপ্নাপ্লুত গঙ্গার জল ও তুলসী মঞ্জরি খেয়ে তিনি গৌরাঙ্গকে গর্ভে ধারণ করেছিলেন, কথিত আছে। তা বন্ধুরা, ভীষণ সুন্দর, চলো দেখি। দেখো, মাধবেন্দ্র পুরী, ওইদিকে গোপাল, শ্রী চৈতন্য মহাপ্রভুর, কি সুন্দর না? কথিত আছে হরিনাম সংকীর্তন প্রথম যখন প্রচার করা হয় এখানে, তখন বেত্রাঘাত করেন কাজী সাহেব ফুলিয়ার। কিন্তু সেই বেত্রাঘাত শুনেও তারা হরিনাম সংকীর্তন, নাম সংকীর্তন বন্ধ করেননি। তাহলে দেখো বন্ধুরা, তিন প্রভুর বিশ্রামের স্থান হচ্ছে এই অদ্বৈত পাঠ। অদ্বৈত পাঠে ভীষণ সুন্দর প্রাকৃতিক গ্রাম্য পরিবেশে বিরাট জায়গা নিয়ে এই আশ্রম। তবে সংস্কারের এখনো কিছু দরকার আছে। এখানটা এত ভালো জায়গাটাকে সংস্কার করার দরকার। তবে এখন যেহেতু রাসের টাইম, ওখানে তোমার ভোগেরও আয়োজন করা হয়েছে, ভোগ খাচ্ছে লোকে। তো বন্ধুরা, তোমরা যদি শান্তিপুরে আসো একদিন বেড়ানোর জন্য, দর্শনীয় স্থান এই অদ্বৈত পাঠে নিশ্চয়ই যাবে, ভীষণ ভালো লাগবে। তিন প্রভুর বিশ্রামের স্থান এই অদ্বৈত পাঠ। এখানে চৈতন্যও এসেছিলেন, কথিত আছে। তা ভীষণ ভালো লাগলো, কি বলবো। এত সুন্দর নিরিবিলি পরিবেশে না, মনটা যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে যেন হরিনাম সংকীর্তন কানে যেন বাজছে। সেই মনে পড়ছে যে কাজী সাহেব এখানে হরিনাম সংকীর্তনের জন্য বেত্রাঘাত করেছিলেন, সেই দৃশ্যটাই মনে পড়ছে। তা বন্ধুরা, দেখতে দেখতে এইবার আমরা এখান থেকে চলে যাব। সব মন্দিরেই ঠাকুর রয়েছে, মহাপ্রভুরা রয়েছেন, অদ্বৈত আচার্যেরও প্রতিকৃতি রয়েছে, মূর্তি, চৈতন্য মহাপ্রভুর রয়েছে। ভীষণ ভালো লাগছে দেখতে। আর দেখো কতটা এলাকা নিয়ে
তা বেশ সুন্দর লাগছে। তবে মনে হচ্ছে যেন আরও কিছু হলে ভালো হতো এখানটা, জানি না, সেটাও নিশ্চয়ই হবে, সবই মহাপ্রভুর দয়া। তা বলতে বলতে বন্ধুরা আমরা চলে এলাম আর এক স্থানে, বড় গোস্বামীর বাড়ি। দেখো সামনে মেলা বসেছে আর নাট মন্দিরের এখানে কীর্তন হচ্ছে, বহু লোকের সমাগম, তারা এখানে বসে আছেন। তবে এখানে বড় গোস্বামীর বাড়ি 3 দিন ধরে অন্নভোগ খাওয়ানো হয়, কোনো টাকা পয়সা নেওয়া হয় না রাসের সময়, যে আসবে সেই খাবে। দেখো বন্ধুরা, ঠাকুর মন্দিরে থাকেন, তাই না? আমরা মন্দিরে ঠাকুরকে দেখতে যাই, কিন্তু রাসযাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা এগুলোই কি স্বয়ং ভগবান মন্দিরের বাইরে এসে ভক্তদের দেখা দেন। দেখো কত সুন্দর লাগছে দেখতে পরিবেশটা। তাই এখানে এইভাবে সুন্দর করে সাজিয়েছে আর বহু লোক এখানে বিশ্রাম নিচ্ছে, খেয়ে আবার তারা কীর্তন আরম্ভ করবেন। আর অনেক ভক্ত এবং জনসমাগম, তারা এখানে দূর দূরান্ত থেকে এসছেন, এত ভালো লাগছে দেখতে। দেখো সব বিশ্রাম নিচ্ছেন, আবার আরম্ভ করবেন। কিছু লোক ওখানে লাইন দিয়েছেন যারা আসছেন দেখতে, কিছু লোক মানে প্রচুর লাইন গোস্বামীর বাড়িতে অন্নভোগ নেবার জন্যে। তা চলো গোস্বামীর বাড়ি এবার আমরা নিয়ে যাব। এখানটা আগে দেখিয়ে নিই কি সুন্দর সাজিয়েছে নাট মন্দির। দেখো অপূর্ব সুন্দর, দেখে মনটা ভরে যাচ্ছে। দেখো কুঞ্জভঙ্গের দিন আবার এই ঠাকুরগুলোকে নিয়ে গিয়ে মন্দিরে তোলা হবে, ওনারা বললেন। দেখো সিংহাসন খালি, দেবতা বাইরে বেরিয়ে এসছেন ভক্তদের দেখা দেওয়ার জন্য। মানে ইয়ে है तेरा है এইটা কি বড় গোস্বামীর মন্দির? হ্যাঁ তাই তো, ওইখানে ঠাকুর এখানে চলে এসছে সামনে যেগুলো না। দেখলাম বড় গোস্বামীর বাড়ি অদ্বৈত অঙ্গন। চলো ঢুকি। তো এই যে বন্ধুরা বড় গোস্বামীর বাড়ি, আমরা ভিতরে প্রবেশ করছি। বড় গোস্বামীর সামনে মূর্তি রয়েছে। এই বড় গোস্বামীর বাড়ির ঠাকুরের যখন ভাঙা রাস হয়, এদের ঠাকুর আগে বেরোয়। দেখো কি সুন্দর দেখতে লাগছে মূর্তিগুলো, একদম নিখুঁত পুরো। जाओ দেখো কি সুন্দর। ষড়ভুজ মহাপ্রভু, এই যে ষড়ভুজ মহাপ্রভু কৃষ্ণ, চলে জগন্নাথ আছে এদিকে। নীলাচল নিবাসের বলভদ্র সুভদ্রা জগন্নাথের
সব এলে তোমরা বড় গোস্বামীর বাড়ি এইগুলো দেখতে পাবে। ওকে ভোগ দেওয়া হয়েছে। প্রভু প্রথম পুত্র অচ্যুতানন্দ, অদ্বৈত আচার্য আর সীতা দেবী। দেখো মহাদেব। কাটা থাকলে আমার সুবিধা। হ্যাঁ হ্যাঁ, তোর সুবিধা ডিউটা পরে বলে নিয়ে এখানে ভোগের ঘর, ঠাকিরা রয়েছে। এখানে ভোগ রান্না হচ্ছে, কুপন কেটে ভোগ খাওয়া যায়, তাই তো? হ্যাঁ, কুপন কেটে ভোগ খাওয়া আমাদের হবে না, 2 ঘন্টার কুপন কেটে ভোগ খাওয়া যায়। এছাড়া বাইরে আচ্ছা, এটা বড় গোস্বামীর বাড়ি না? বিনামূল্যে 3 দিন ধরে ভোগ বিতরণ করা হয়। লাইন দেখলে অগণিত দর্শক আসছে, দেখো। ওই বাপ রে বাপ, মানে রান্না হচ্ছে। এসব ভোগের লাইন, কুপনে ভোগ খাওয়ার। এখানে ভোগ দেওয়া হচ্ছে, ভোগের লাইন, তরকারি আছে, ডাল আছে, অন্ন আছে, সবাই বসে খাচ্ছে। অনেক দূর থেকে, শ্যামনগর। আমি এখানে এগো দেওয়া যাবে না, এগো দেওয়া যাবে না এখানে। 3 দিন ধরে খাওয়ানো হয়। এখানে লাইন পড়েছে, দেখো, বাইরে একটা, ভিতরে একটা, লাইন দিয়ে ভোগ খেতে হয়। চলো ভেতরে ঢুকি। ভালো লাগছে দেখতে, দেখো। চলো ভিতরে গিয়ে দেখাই। দেখো ভালো লাগছে না দেখতে? চলো ভিতরে যাই।
জানো? দাঁড়াবে তো বাথরুম করতে হবে এই জায়গায় বাগান বাগান বাগান। দেখো বোতাম দিয়ে প্রতিমা, এবার মূর্তিটা ভালো করে দেখো। 38 রকমের বোতাম আছে। ঘুরবো দেখো। রাধা কৃষ্ণ তার সহচরীরা সব বোতাম দিয়ে, দেখো বোতাম দিয়ে প্রতিমা, তার সঙ্গে অপূর্ব সুন্দর। আবার একটা প্যান্ডেলে চলে এলাম। দেখো বন্ধুরা, পরপর তোমাদের কতগুলো প্যান্ডেলও আর দেখাচ্ছি। প্রথমে দেখালাম এটা আগমেশ্বরী তলার প্যান্ডেল, এটাও খুব সুন্দর হয়। তো দেখো পুতুল দিয়ে করেছে। তার আগে বোতামের প্রতিমা, নটরাজ মূর্তি, শিবের প্যান্ডেল দেখালাম, এটাও ভীষণ সুন্দর লাগবে তোমাদের। তো চলো দেখি ভিতরে যাই। এখানে বোধহয় নারায়ণ মূর্তি করেছে, নারায়ণের পূজা। ভিতরে চলো দেখি। লাইট জ্বাললে কি সুন্দর দেখতে লাগছে দেখো। নারায়ণের মূর্তি পুজো হয়েছে। এখানে বিভিন্ন দেবদেবীর পূজা হয়, শুধু যে রাধা কৃষ্ণ তা নয়, শুধু যে রাধা কৃষ্ণ তা নয়। আমার লাইট জ্বালছে, এত সুন্দর লাগছে লাইটে বন্ধুরা, কি বলবো। তো বন্ধুরা তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। তোমরা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিও দেখতে থাকো। আগামীকাল আছে আরও আকর্ষণীয় অংশ, কারণ একবারে এতটা দেওয়া যায় না। প্রতিমা এই দেবতাটা কি সুন্দর, নারায়ণের মূর্তি। বন্ধুরা আজ তাহলে আসি, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।